আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আমরা ভালো নাই। আমাদের এই বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ। বাচ্চাগুলোর আপনার পায়খানা নষ্ট হয়ে গেছে, পায়খানা খারাপ হয়ে গেছে। আপনার বাচ্চাগুলোর ঠান্ডা লাগছে, আর আপনার করাই যাওয়ার লক্ষণ দেখা দিছে। এক কথায় আপনার এই বাচ্চাগুলোর একেবারে সব রোগ একেবারে ধরছে। অবস্থা খুবই খারাপ। এই যে বাচ্চাগুলোর আপনার মূলত করাই যাওয়ার লক্ষণ দেখা দিছে। ডাক্তার এখানে নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তার এখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলতেছে যে করাই যাওয়ার লক্ষণ। আপনার আরো হয়ে গেছে, আপনার মুরগিগুলো ঠান্ডা লাগছে। আমাদের ওই যে টিনের চাল দিয়ে পানি পড়ছিল, আপনাদেরকে আমি বলেছিলাম, ওই টিনের চাল দিয়ে ওই সাইড দিয়ে ছিঁড়া যাওয়ার আইসা প্রচুর বৃষ্টি হয়েছিল, পানি আইসা আপনার এই মুরগিগুলা কিছু হালকা মুরগি ভিজে যাওয়াতে আমাদের কিছু মুরগিগুলা ঠান্ডা লেগে গেছে। বেশি ঠান্ডা লাগে না, আপনার 5-6টা ঠান্ডা লাগছে। আর হচ্ছে কি আপনার মুরগিগুলার পায়খানার সমস্যা হয়ে গেছে। পায়খানা মূলত আমরা আমেসা ডোজ দেওয়ার সময় হয়েছে, আমেসা ডোজ আমরা দিতাম অল্প কিছু দিনে, 2-3 দিনের মধ্যে আমেসা ডোজটা আমরা দিয়ে দিতাম। এর মধ্যে আমাদের মুরগিগুলার আরো বাচ্চাগুলো ঠান্ডা লেগে গেল, আরো করাইজার লক্ষণ দেখা দিল। করাইজা আপাতত এখন করাইজার ওষুধ চলতেছে, করাইজার ওষুধ আপনার চলতেছে। এখন এই করাইজা ওষুধ খাওয়ানোর পরে, ওষুধ গুলা খাওয়ানোর পরে গতকাল আমরা দুপুর থেকে ওষুধটা খাওয়ানো শুরু করছিলাম। এখন 24 ঘন্টা হয়ে গেছে। 24 ঘন্টায় আমরা যা বুঝতে পারলাম যে আমাদের নতুন করে কোনো করাইজার আক্রান্ত হয় নাই। আপনার যেগুলো আক্রান্ত হয়েছিল সেইগুলাই মূলত আপনার মানে আছে। এখন আমরা যেগুলো আক্রান্ত হয়েছে সেগুলো ড্রপ দিয়ে দিতেছি। এই সকালে এক বেলা, দুপুরে এক বেলা, দুপুরে 1 ফোঁটা, সকালে 1 ফোঁটা, আবার রাত্রে 1 ফোঁটা, 3 ফোঁটা করে দৈনিক ড্রপ দিয়ে দিতেছি। ড্রপ দিয়ে দেওয়ার পরে মোটামুটি বাচ্চাগুলো আপনার চোখ একেবারে হয়ে গেছে। চোখগুলো, চোখের ময়লাগুলো আমরা ই করে পরিষ্কার করে আমরা 1 ফোঁটা করে ড্রপ দিয়ে দিতেছি। দেখা যাক এই বাচ্চাগুলো সুস্থ হয় কিনা। আপনার ডাক্তার তো বললো যে বাচ্চাগুলো যদি খাঁচার মধ্যে থাকতো, খাঁচার মধ্যে থাকলে আপনার আর এই যে ওষুধগুলো আমরা খাওয়াইতেছি সেই ওষুধগুলো আর খাওয়ানো লাগতো না। যদি খাঁচার মধ্যে থাকতো তাহলে আর সেই ওষুধগুলো খাওয়ানো লাগতো না। এই যে আমাদের মূলত যে অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিকটা দিচ্ছে ফিরম্যাক প্লাস ব্যাট। ফিরম্যাক প্লাস ব্যাট এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। আপনার টানা 24 ঘন্টা চলতেছে, মানে সব সময়। অ্যান্টিবায়োটিক বলতে আপনার, অ্যান্টিবায়োটিক ওষুধ বলতে আপনার মানে 24 ঘন্টায় চলবে। যতক্ষণ আপনি পানি খাবেন, আপনার মুরগিগুলো যতক্ষণ পানি খাবে ততক্ষণ পর্যন্তই ওই ওষুধগুলো চলবে। সেটাকে বলে আপনার অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক হলে আপনার ডোজ মনে করেন 24 ঘন্টা পানি চলবে, যতক্ষণ পানি আপনি খাওয়ান। তো আলহামদুলিল্লাহ এই করাইজার ওষুধটা খাওয়ানোর পর থেকে আপনার মুরগি নতুন করে আর কোনো আক্রান্ত হয় না। কিন্তু আমাদের অনেকগুলো মুরগি আপনার এই করাইজার মানে লক্ষণ দেখা দিয়েছে। আপনারা করাইজার লক্ষণ দিলে কিন্তু বাচ্চাগুলো আপনার ঠিক মতো খাইতে পারে না, কারণ চোখ থেকে বন্ধ, চোখ মুখ মানে ফুলে যায়, চোখের মধ্যে ময়লা হয়ে যায়। সেই ময়লাগুলো আপনার পরিষ্কার করে এই ড্রপ গুলা মানে 1 ফোঁটা করে দিয়ে দিলে আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ সবগুলার করাইজার লক্ষণ দেখার আগে আমাদের ওষুধগুলা খাওয়ানো হইতেছে। আপনার সবগুলা যদি হয়ে যাইতো তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত। তো অল্প কিছু আপনার 15-20টার মতো করাইজার লক্ষণ দেখা দিয়েছে, সেগুলোর মূলত আমরা এই ট্রিটমেন্টটা নিতেছি। এই 1 ফোঁটা করে ড্রপ দিয়ে দিতেছি বাচ্চাগুলো আপনার চোখের ময়লাগুলো ফেলাই দিয়ে ড্রপ দিয়ে দিতেছি। তারপরে আমাদের আরো 2-3 দিন পরে আপনার এই আমিষার ডোজটা দেওয়া লাগবে। আমিষার ডোজের কারণে এই লিটার গুলো আমরা গতকালকে পাল্টাই দিছি, সব লিটার গুলো কিন্তু আমরা পাল্টাই দিছি। পাল্টাই দেওয়ার কারণে কিন্তু বাচ্চাগুলো আপনার মানে খুব একটা ফুর্তিতে আছে, খুব একটা মানে ইয়ে আছে, মানে তাদের চলাফেরায় খুবই অন্যরকম, মানে একটা ফুর্তিতে আছে বাচ্চাগুলা। আপনার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লিটার। লিটার যদি সুস্থ না থাকে, লিটার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার মুরগিগুলো সুস্থ থাকবে না। এই মূলত আমাদের বাচ্চাগুলো ঠান্ডা লাগছে কি লাগে আপনারা, আমি যদি আপনাদেরকে আমি তো বলেছি যে ওইখান থেকে আপনার সিটাদাবারের পানি আছে, সিটাদাবার পানি আছে আপনার ওই গুলা ভিজে গেছিল, উপরে লাইনের লিটার গুলা ভিজে কেটকে হয়ে গেছিল। তার জন্য মূলত মুরগিগুলো রাত্রেবেলা আসছিল, থাকার কারণে আপনার ঠান্ডা লেগে গিয়েছে। আর আমাদের লিটার গুলো নষ্ট হয়ে গেছিল, পরে সব লিটার পাল্টাই দিছি। আমরা কোনো লিটার রাখি নাই আপনার, মানে পুরান নতুন যে মিক্স করে দিব সেই রাখার মতো কোনো সুযোগ ছিল না, সব লিটার নষ্ট হয়ে গেছিল। তার জন্য মূলত রাখি নাই, সবগুলো আপনার পাল্টাই দিয়ে দিছি। আপনার আর মুরগি থাকবে আর খাঁচার মধ্যে আর 13-14 দিন, 13-14 দিন আপনার এই নিচে থাকলে তারপরে মুরগিগুলোর খাঁচায় তুলে ফেলানো হবে। খাঁচায় তুলে ফেলানোর পরে আপনার এই মুরগিগুলোর আপনার এই পায়খানার কোনো ডোজ দেওয়া লাগবে না, পায়খানার কোনো সমস্যা থাকবে না। কারণ নিচে থাকলে আপনার এই আমেসার ডোজটা আপনার 15 দিন পরে পরে দেওয়া লাগে। মুরগির বয়স যখন 15 দিন হয়, 15 দিন পরে পরে থেকে 15 দিন থেকে আপনার এই আমেসার ডোজটা চালান লাগে। 15 দিন পর পরে মানে কন্টিনিউ চালাই যাওয়া লাগে। তো আপনার অনেক বাচ্চাগুলো আপনার কি হয়ে গেছে কলেজের লক্ষণ দেখা দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর আপনার নতুন করে কোনো আক্রান্ত হয় নাই। আপনারা দেখেন লিটার যদি ভালো থাকে, মুরগিগুলো দেখেন চলনি কিন্তু অন্যরকম। মুরগিগুলো আপনার মানে তাদের চলাফেরা কিন্তু অন্যরকম। যখন আপনার লিটার ভালো থাকবো তখন কিন্তু আপনার বাচ্চাগুলো অনেক সুস্থ থাকবে। তো দেখেন তাদের আপনার কি একটা ফুর্তি লাগছে যা আপনার বলে বোঝানো যাবো না। তো আমরা আপাতত আমি ইয়ের ডোজটা দিতেছি, কলেজের ডোজটা দিতেছি। কলেজের ডোজটা আমাদের আজকে 24 ঘন্টা হয়ে গেল, আর 48 ঘন্টা ব্যবহার করার পরে আমাদের করাইজার ডোজটা কমপ্লিট হয়ে যাবো। করাইজার ওষুধটা খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবো। তারপরে মূলত আমরা আরেকবার আপনার আমেসার ডোজটা দেওয়ার পরে
আমেশা ডোজটা দেওয়ার পরে আমরা বাচ্চাগুলোর আপনার খাঁচায় তুলে ফেলাবো। খাঁচায় তুলে ফেলাইলে কিন্তু আপনাদের বাচ্চাগুলোর প্রায় 90% ওষুধ বেশি কমে যাবো। এই যে বাচ্চাগুলো আপনি দেখেন, এটা আপনার করে দেওয়ার লক্ষণ। এই চোখ আপনার দরটা ফুলে ফুলে যাইতেছে গা, চোখের মধ্যে আপনার ময়লা দমে ইয়ে হয়ে যায় যে ইয়ের মতো পেঁচুর মিচুরের মতো হয়ে যায় আপনার, সেগুলা ময়লাগুলা পরিষ্কার করে এই জীবাণুমুক্ত ড্রপ 1 ফোঁটা করে দিয়ে দিলে আপনার মুরগিগুলা কিন্তু সুস্থ হয়ে যাবে। তো এই ছিল আমাদের এই বাচ্চাগুলোর অবস্থা খুব খারাপ, কারণ আপনার এই আমেশা আমেশা রক্ত আমেশার মানে পায়খানা নষ্ট হয়ে গেছে গা। আর হচ্ছে আপনার ঠান্ডা লাগছে, ওই দিক দিয়ে আপনার করা যায় লক্ষণ একেবারে 3টা ওষুধ, একেবারে 3টা রোগ একেবারে ধরছে, 3টা রোগ একেবারে ধরছে। এখন বর্তমান যে ওয়েদার আছে, এরকম ওয়েদার যদি থাকে তাহলে আপনার যে লিটার গুলো আমরা পাল্টাই দিচ্ছি, এই লিটার গুলো আমাদের মূলত একবার লিটার পাল্টা দিয়ে আমাদের প্রায় মানে মুরগিওয়ালা খাঁচাইতে করবো। আর যদি আবহাওয়ার মানে থাকে, বৃষ্টি বাদলের দিন থাকে, বৃষ্টি আসলে তো আজকে লিটার পাল্টা দেওয়া লাগবে। বৃষ্টি আসলে আপনার এখান থেকে আপনার ছিটা পানি আছে, ছিটা পানি আছে যেখান থেকে কিছু ভাঙ্গা ভঙ্গা আছে, ভাঙ্গা ভঙ্গা থাকার কারণে আপনার ছিটা পানি আছে, লিটার গুলো নষ্ট হয়ে যায় করে আপনার লিটার পাল্টা দেওয়া লাগে। বৃষ্টির দিন যদি বৃষ্টি যদি না হয় আপনার এই সপ্তাহখানিক বৃষ্টি না হলে আপনার রোদ মোদ থাকলে এই লিটার গুলো আপনার মানে ঝরঝরা থাকবো। রোদ থাকলে আপনার লিটার গুলা ঝরঝরা থাকলে আপনার এই লিটার গুলা গ্যাস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো সপ্তাহখানিক যদি এরকম রোদ থাকে তাহলে আমাদের মনে করেন আর 3-4-5 দিন আপনার এমনিতে রেখে রেখে আপনার এইগুলা মুরগি বাচ্চাগুলা খাঁচায় তুলে ফেলানো যাবে। আমরা আপনার 100 কেজি এই তুষ নিয়ে আসছিলাম, 100 কেজি তুষ নিয়ে আনার পরে কিন্তু আমাদের তুষ আর নাই, তুষ কিন্তু শেষ। এই আরেকবার গতকালকে আমরা যে লিটার গুলা পাল্টাচ্ছি সব নতুন লিটার, আমাদের আর মূলত আর লিটার নাই, সব লিটার আমাদের মানে শেষ হয়ে গেছে তুষ। এখন যদি পরবর্তী লিটার পাল্টাই দেওয়ানো লাগে তাহলে আমাদের আবার তুষ কিনে নেওয়া লাগবে। আমরা মূলত 100 কেজি তুষ দিয়ে আজকে আমাদের প্রায় 48 দিন বয়স হয়ে গেছে বাচ্চার। আমরা কিন্তু লিটার এই তুষ গুলা কিন্তু এখন পর্যন্ত আছে, এগুলো আরো 5-6 দিন যাবো গা। তাহলে দেখেন আমরা 100 কেজি দিয়ে কিন্তু 100 কেজি তুষ দিয়ে আমরা আমাদের এই 1200 মুরগির আপনার মানে মুরগিগুলো খাঁচায় তুলানোর পর্যন্ত প্রায় শেষ করে দিলাম। অনেকে আপনার অনেকগুলো তুষ নষ্ট করে, তুষ মূলত যখনই গ্যাস হবো তখনই পাল্টাই দিলাম, গ্যাস না হলে তার পাল্টাই দেওয়া যাবো না। আর সবসময় চেষ্টা করবেন তুষ যদি ভালো থাকে তাহলে আপনাদের পুরান নতুন মিক্সড করে দিলে আপনার বাচ্চাগুলো আপনার মানে থাকবো, তুষগুলো সহজে নষ্ট হবো না। আর এই তুষ নতুন তুষ দিলে তো আপনার মানে বালুগুলা থাকে তুষের মধ্যে, সেই তুষগুলো আপনার মুরগির নাকে গেলে চোখে গেলে আপনার ঠান্ডা লেগে যাবো গা, নাকি মুখে গেলে। তো যাই হোক, সবাই আমাদের এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যেন আমাদের এই বাচ্চাগুলোর এই সব অসুখ দূর হয়ে যায়। আমরা খুব দ্রুত খাঁচায় তুলে ফেলানোর চেষ্টা করতেছি। আপনার মুরগির বাচ্চার 60 দিন বয়স না হলে তার খাঁচায় তুলানো যাবো না। একটু যদি বড় না হয় তাহলে খাঁচায় তুললে আরেক ঝামেলা, খাঁচায় তুলানোর পরে আপনার কি হবো, এই বাচ্চাগুলো আপনার ঠিক মতন খাবার পানি খেতে পারবো না, মানে পানির পাত্র নাগল পাবো না, খাবার পাত্র নাগল পাবো, খাবার খাবার পাবো কিন্তু পানির পাত্রগুলো আছে নাগল পাবো না। এই বাচ্চাগুলো আপনার আরেকটু বড় হইলেই 10টা দিন পরে আপনার তুলে ফেলানো যাবো। তো সবাই দোয়া করবেন আমাদের এই বাচ্চাগুলোর জন্য যেন আল্লাহ তাআলা আমাদের এই বাচ্চাগুলো সুস্থ রাখে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।